ডাল শুক্তনি বা অনেকেই বলেন তেঁতুল ডাল। গরমের দিনে এই ডালটা থাকলে ভাতে আর কোনো কিচ্ছু লাগে না, দুর্দান্ত লাগে এই ডালটা খেতে। কিভাবে বানালে ডালটার স্বাদে ও গন্ধে অতুলনীয় হয়ে উঠবে সেটাই আজকে আমার রেসিপিতে দেখাবো। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। দেখুন এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি, এই ছোট্ট বাটির হাফ বাটি। এটা কাঁচা মুগের ডাল, এটা ভাজবো না, না ভেজে এটা বানাবো। আর এখানে মোটা মোটা করে কেটে নিয়েছি একটু লাউয়ের টুকরো, এখানে নিয়েছি সজনের ডাঁটা, আর নিয়েছি করলা আর চেরা কাঁচা লঙ্কা। লাউয়ের বদলে আপনারা পেঁপেও দিতে পারেন। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মুগের ডালটা ভাজার দরকার নেই এখানে, এটা মুগের ডাল ছাড়া আপনারা মটরের ডাল দিয়েও বানাতে পারেন। তো ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি মেরে নেব। একটা সিটি মেরে তারপর একবার খুলে দেব, ঠান্ডা করে নেব। তার দেখুন এখানে করলার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে করলাটাকে 5 মিনিট রেখে দেব, তারপর করলাটা ভেজে নেব। এবার চলুন করলাটা ভেজে নিই। 5 মিনিট পর করলাটা ভেজে নেব। এখানে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। এই তেলে কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখা করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে করলাটাকে ভেজে নিতে হবে, একদম সুন্দর করে করলাটাকে ভেজে নিতে হবে। করলাটা যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু রান্নাটা খেতে লাগবে। কাঁচা রাখবেন না, করলাটাকে সুন্দর করে ভেজে নেবেন। আর ওইদিকে কিন্তু ডালটায় একটা সিটি পড়ে গেছে, একটা সিটি দিয়ে ডালটাকে বন্ধ করে রেখেছি। ঠান্ডা হলে তারপর ডালটা আমি বাকি সবজিগুলো মেশাবো। পুরো রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। তো দেখুন ডালটা আমি এবার খুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর সজনের ডাঁটাগুলো। ডালটা একদম গলা গলা করবেন না, তাহলে খুব একটা ভালো লাগবে না। লাউ আর সজনের ডাঁটাটা দিয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে এই ডালটাকে আরও একটা সিটি দিয়ে দেবো, যাতে এই ডাঁটাগুলো খুব একটা বেশি গলা গলা না হয়ে যায়, হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, তো দেখুন এখানে আমি করলাটা ভেজে তুলে রেখেছি, আর ওইদিকে ডালে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে খুব একটা বেশি কোনো জিনিসই সেদ্ধ হবে না। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু হিং দিলাম, আর দেব একটা তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ আদা বাটা। এতে কিন্তু দুর্দান্ত গন্ধ হয়, আপনারা এভাবেই বানাবেন। এই ডালটা খেতে দুর্দান্ত লাগে, আর এই ফোড়নটার জন্যই কিন্তু ডালটা আরও সুন্দর লাগে খেতে। এরপর সেদ্ধ করে রাখা যে ডাল, লাউ আর সজনের ডাঁটা সবই দিয়ে দিলাম এর মধ্যে। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই ডালটা খুব বেশি ঘন ভালো লাগে না, একটু পাতলা পাতলাই ভালো লাগে। আমি এতে পরে একটু জল অ্যাড করব। তো দেখুন ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ডালটা এবার একটু ফুটে যাবে। এই সময় একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের পরিমাণ কম হয় তাহলে একটু লবণ দিয়ে দেবেন। আমার লবণ একটু কম ছিল লবণটা, তাই লবণ দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগে। এরপর ভেজে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে বানালে খুব একটা তেতো লাগবে না খেতে, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দেব। এতে দেখুন আমি যে ডাঁটাগুলো দিয়েছি, ডাঁটাগুলো কিন্তু একদম বেশি গলে যায়নি। খুব বেশি গলে গেলে তখন ছিবড়া হয়ে যায়, তখন ভালো লাগে না খেতে। ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে আর ধনে এখানে ড্রাই রোস্ট করে দেওয়া আছে। ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার সামান্য একটু ঘি দিয়ে দেবো। আপনারা যদি ঘি খেতে অপছন্দ করেন ঘিটা নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়।
এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা ডাল থাকে আর তার সঙ্গে একটু লেবু আর একটু আলু ভাজা থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না বন্ধুরা। অবশ্যই আমার রেসিপিটা আপনারা ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, ভালো থাকবেন সবাই।